পুঁইশাক চাষ। এক নজরে পুঁইশাক উৎপাদন প্রযুক্তি। পুঁইশাক দেশের সব স্থানে বছরের সব সময় আবাদ করা হয়। এটি একটি অত্যন্ত পুষ্টিকর শাক। মাটি। এটি সুনিকাশযুক্ত বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। জাত। রং ভেদে দু ধরনের পুঁইশাক দেখা যায়, লাল ও সবুজ। লাল রঙের জাত হলো মনীষা। এ জাতটি বীজ বপনের 40 থেকে 45 দিন পরই তোলা শুরু করা যায় এবং ফলন হেক্টর প্রতি 50 থেকে 60 টন। সবুজ রঙের জাতের মধ্যে ভালো ভারী পুঁইশাক এক। এ জাতের ফলন হেক্টর প্রতি 40 থেকে 50 টন। সবুজ রঙের অন্যান্য জাত হলো মাধুরী ও রূপসা গ্রিন। বীজ বপনের সময় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ। সাধারণত গ্রীষ্মকালে বর্ষার এর চাষ ভালো হয়। বীজ 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। বীজের পরিমাণ। সারিতে বুনলে প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম ও হেক্টর প্রতি 1.5 থেকে 2.5 কেজি বীজ লাগবে, তবে ছিটিয়ে বুনলে বীজের পরিমাণ বেশি লাগবে। বীজ বপন। সারি করে বীজ বপন করা যায়। চারা রোপণ। চারা উৎপাদন করে 15 থেকে 20 দিনে চারা লাগানো যায়। পুঁইশাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি 1 মিটার এবং প্রতি সারিতে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। জমি তৈরি। 5 থেকে 6টি চাষ ও মই দিয়ে উত্তমরূপে জমি তৈরি করতে হয়। সারের পরিমাণ। গোবর 60 কেজি, সরিষার খোল 500 গ্রাম, ইউরিয়া 800 গ্রাম, টিএসপি 400 গ্রাম, এমওপি 400 গ্রাম। সার ব্যবহারের নিয়ম। ইউরিয়া চারা সব সারি জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। চারার বয়স 10 থেকে 12 হলে ইউরিয়া। সার প্রথম কিস্তি 30 থেকে 40 দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি 2 কিস্তি মোট 3 কিস্তিতে উপরই প্রয়োগ করতে হবে। পরিচর্যা। বর্ষায় সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে মাটিতে রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে। প্রায় মাটি আলগা করে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হয়। ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে। চারা 25 থেকে 30 সেন্টিমিটার উঁচু হলে আগা কেটে দিতে হবে, এতে গাছ জোপলো হয়। পোকামাকড় ও রোগ। পুঁইশাকের পাতা বিটল বা ফ্রি বিটল ছাড়া আর কোনো পোকা তেমন ক্ষতি করে না। এ পোকা পুঁইশাকের পাতা ছোট ছোট ছিদ্র করে ফেলে। সারকোপের পাতায় দাগ পুঁইশাকের একটি মারাত্মক রোগ, প্রায় এ রোগটি দেখা যায়। ফসল সংগ্রহ। পুঁইশাক গাছের ডগা মাঝে মাঝে কেটে দিতে হয়, এতে শাকও খাওয়া হয়, আবার গাছের নতুন ডগাও বেরোয়। একবার চারা লাগিয়ে 8 থেকে 10 বার পুঁইশাক সংগ্রহ করা যায়। ফলন প্রতি শতকে 80 থেকে 120 কেজি, হেক্টর প্রতি 50 থেকে 70 টন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।